আসসালামু আলাইকুম দাদা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক ভালো রাখছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন যে দাদা ভাই আপনার কাছে যে বিষয়টা আমরা জানতে চাচ্ছি, সে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং কি মানুষ মানুষ এবং কি বিভিন্ন সাইটের কল্যাণজনক একটা বিষয়। যেমন এই যে মানুষকে তাৎক্ষণিক অবস্থায় দেখা যায় কি জিনে ধরে ফেলায়, এখান থেকে হাঁটতে গেছে, আইসা বাসায় আইসা অন্যরকম মনস্ক, পরে হুজুর আনলে কবিরাজ আনলে দেখায়, বলে জিনে ধরছে। এই যে জিনে ধরা রুগীটা, এই জিনে ধরা রুগীকে মানে খুব অতি তাড়াতাড়ি বিভিন্ন দূরে কবিরাজের কাছে খোঁজাখুঁজি করার আগে, করতে না চাইলে মানে অতি তাড়াতাড়ি কীভাবে এই জিনভূতটা সারানো যাব, সারানোর কোনো সিস্টেম আপনার কাছে আছে কি না, যদি থাকে এটা আমাদেরকে প্র্যাকটিক্যালি আমরা শিখিয়ে দিবেন, আমরা যাতে এই মুন্সি মৌলানা কবিরাজের কাছে দৌড় পারতে না হয়। কারণ দৌড় পারতে পারতে এর অবস্থা খারাপ হয়ে যায়। কারণ জিনে তো বেশিরভাগ ধরে হইলো মহিলা মানুষকে, নারীকে, তাই না? অবিবাহিত মেয়েদেরকে, যাতে এরা বিভ্রান্ত না হয়, বিভিন্ন কবিরাজের কাছে না যায়, কি খুঁজতে খুঁজতে দেরি না হয়, আপনি একটু দ্রুত এর একটা সমাধান সলিউশন আমাদেরকে দিবেন, যা অল্প সময়ের মধ্যে সমাধান আসা যায়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। প্রশ্নতে শুনতে পেলাম মানব জাতি বা অন্যান্য সাইট, জি, হঠাৎ করে দেখা যায় যে একটা ভিন্ন ধরনের আচরণ করছে। তখন দেখা যায় আমরা বিভিন্ন কবিরাজ বা আমরা যদি ডাক্তারের কাছে নিয়ে যে ডাক্তার কোনো রোগ খুঁজে পায় না জি, যে আসলে তার কি হয়েছে, তখন আমরা দেখা যায় এই মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসি, জি, জি, বা পাশের বাড়ি থেকে কবিরাজ কবিরাজ নিয়ে আসি। তারা এসে বলে যে ওনাকে জিনে ধরেছে। আচ্ছা, তখন তারা মরিচের ধোঁয়া দেয়, বিভিন্ন কিছু করে, ঝাড়ফুঁক দেয়। তো এত কিছুর কোনো প্রয়োজন নাই। আপনি নিজেই সেই ভূতকে মাত্র 2 মিনিটে এই শরীর থেকে দূর করে দেবেন। কারেন্টের মতো কাজ করবে এমন একটা জিনিস আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেব, আচ্ছা, যেটা বিদ্যুৎ গতিতে কাজ করবে। কোন জায়গা থেকে কোনো কবিরাজ, কোনো এই হেকিম আনার কোনো প্রয়োজন আমি মনে করি না। মাত্র 2 মিনিটে, মাত্র 2 মিনিটে জিন ভূত বাপ ডাইকে পালা যাবে। মাশাআল্লাহ। তো সেক্ষেত্রে আমাদের আগে জানতে হবে রুগীটা আসলেই কি জিন ভূতে ধরা কিনা। আচ্ছা, এখানে তো বিষয় আছে তাহলে। অনেক রুগী দেখা যায়, আমি বিভিন্ন রুগীর বাড়িতে গিয়েছি। আমি এক সময় ঢাকাতে একটা রুগী কাছে গিয়েছিলাম। আচ্ছা, অনেক ঝাড়ফুঁক করার পরে দেখা যায় ভূত ওনাকে ছাড়ে না। তখন আমার সাথে যে ছিল তাকে বললাম, একটা কাজ করো, কানে কানে 2টা কথা বলে দিলাম। তো কানে কানে 2টা কথা বলে দেওয়ার পরে উনি সেই কাজটা যখন যে করলো, সাথে সাথে তার ভূত চলে গেল। কোনো ঝাড়ফুঁকের প্রয়োজন পড়ে নাই। তার মানে তাকে ফাইসা ভূতে ধরছে, ভূতে ধরে নেই, তাকে মনের ভূতে ধরছে। আচ্ছা, এটা ফাইসা ভূত। হ্যাঁ, তো অনেক মানুষ আছে, অনেক নারী আছে, অনেক পুরুষ আছে, তাদেরকে ভূতে ধরে, যেটা এটা মনের ভূত। কি বলেন? ফাইসা ভূত। যেটা উনি একটা ভাব নেয়। তো সেরকম ভাব নেওয়া ভূত যদি হয়, সেটাও কিভাবে তাড়াবেন সেটাও আমি শিখিয়ে দেব। আচ্ছা, আর প্রকৃত জিন ভূতে যদি ধরে, সেটাও কিভাবে তাড়াবেন আমি শিখিয়ে দেব। তবে যে ভাইজান এই ভূতকে তাড়াবেন, যেই ভাইজান আপনারা এই ভিডিওটা দেখছেন, এই ভূতটা তাড়ানোর আগে আপনাকে 3টা জিনিস সংগ্রহ করতে হবে। আচ্ছা, এই 3টা জিনিস সংগ্রহ করে তখন আপনি এই 3টা জিনিস দিয়ে আপনি ওই ভূত এবং জিনকে তাড়িয়ে দিতে পারবেন, এক অত্যন্ত সহজভাবে। আচ্ছা, অত্যন্ত সহজভাবে দেখা যায় আপনার পাশের বাড়ির ভাই, বোন, মা, ভাবি যে এমন একটা রাস্তা দিয়ে হেঁটে আসছে, তার আচরণটা এখন চেঞ্জ হয়ে গেছে, মানুষকে বকাঝকা করছে, পাগলামি করতেছে, পাগলামি শুরু করে দিচ্ছে।
হ্যাঁ, তাহলে সেটা জিনভূত ধরেছে, তখন আপনি তাকে আপনি নিজে গিয়ে এটা সারিয়ে দিতে পারবেন। আচ্ছা, আপনার কোনো কবিরাজে টাকার প্রয়োজন পড়বে না। ঠিক। আবার দেখা যায় যে রাত্রে ঘুমিয়েছে, সকালে ঘুম থেকে উঠে তার আচরণ এরকম হয়ে গেছে, ওইটা আপনি সারাই দিতে পারবেন। তো এরকম জিনভূতের রোগীদেরকে আপনি সারিয়ে দিবেন 3টা জিনিসের মাধ্যমে। প্রথম লাগবে, আমাদের বাড়িতে যে একটা কচু গাছ হয়, এই কচু গাছটার নাম হলো ফ্যান কচু গাছ, যেটা বড় বড় ডাগা হয়। বড় বড় হয়, হ্যাঁ ঠিক। এরকম লম্বা লম্বা কাঠ হয়। আমরা মান গাছ বলি। হ্যাঁ, কেউ মান কচু বলে, কেউ ফ্যান কচু বলে। সেই গাছের দক্ষিণ পাশ থেকে একটা শিকড় নিতে হবে। শিকড়টা যখন উঠাবেন, নিঃশ্বাসটা বন্ধ করে উঠাবেন, বলবেন, হে বৃক্ষ তুমি জাগো, যেই কাজে লাগাবো সেই কাজে লাগো। আচ্ছা, এই কথা বলে আপনি সেখান থেকে দক্ষিণ পাশ থেকে, মনে রাখতে হবে দক্ষিণ পাশ থেকে। দক্ষিণ পাশ থেকে একটা শিকড় নিতে হবে। সেই শিকড়টা নিয়ে আপনাকে একটা দেশি রসুনের ব্যবস্থা করতে হবে। দেশি রসুন, রসুন। হ্যাঁ, সেই দেশি রসুনটা নেবেন। তারপরে আপনাকে ব্যবস্থা করতে হবে যে একটা, এই আমাদের এই গ্রাম অঞ্চলে কুলুরা যে সরিষার তেল বানায়, আচ্ছা, হ্যাঁ, খাঁটি। হ্যাঁ, খাঁটি, যেটা ঘানির তেল বলে। আচ্ছা, এই গাছ ঘুরায় ঘুরাইয়া ওইখানকার সরিষার তেল লাগবে। আচ্ছা, এই সরিষার তেলটার মধ্যে আপনি রসুনটাকে ভিজিয়ে রাখবেন। সেটা বুঝতে পারছি? জি। ওই সরিষার তেলের মধ্যে আপনি রসুনটা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে ওই যে মান কচুর থেকে যে আপনি শিকড়টা নিছেন, ওইটাকেও ভিজিয়ে রাখবেন। আচ্ছা, ভিজিয়ে রেখে তারপরে আপনি প্রথম কি করবেন, ওইখান থেকে 1 ফোঁটা তেল আপনি নিয়ে এই কানের মধ্যে দিবেন, রুগী। রোগীর আচ্ছা, এই কানে দিবেন, চৌকের মধ্যে হালকা করে ছিটিয়ে দিবেন। তারপরে ওই যে শিকড়টা, আচ্ছা, ওই শিকড়টা নিয়ে নাকের কাছে ধরবেন। নাকের কাছে ধরার সাথে সাথে যদি সত্যিকারের জিন ভূতে ধরে থাকে। ভূতে ধরে থাকে, তাহলে সে বাপ বাপ বলে পালাবে। আচ্ছা, এখানে থাকার আর কোনো শক্তি তার নাই। তো ভিডিওর শুরুতে আমি বলে দিয়েছিলাম যে জিন ভূতে না ধরলেও যদি সে জিন ভূতে ধরার মতো আচরণ করে, আচ্ছা, তাহলে তাকে সারানোর কি পদ্ধতি রয়েছে। তাকে সারানোর কয়েকটা পদ্ধতি আছে। অবশ্যই জানবো আমরা এটা। কয়েকটা পদ্ধতি আছে। আপনি তাকে সারানোর প্রথম পদ্ধতি অ্যাপ্লাই করবেন যে তাকে এমনভাবে ধরে চাপ দিবেন যেন সে ব্যথা পায়, আর ব্যথাটা এমনভাবে পায় যেন জীবনে আর জিন ভূত ধরার নাম না লয়। এই একটা পদ্ধতি ব্যবহার করবেন। আর একটা পদ্ধতি আছে, আপনি তার সামনে একটা কাজ করবেন, যে মানুষে পায়খানা করে দেয়, মানুষের পায়খানার অল্প একটু এনে তার সামনে দেখাবেন যে এটা মানুষের পায়খানা। এটারে সুন্দর করে পেঁচিয়ে ওর নাকের মধ্যে নিয়ে ধরবেন। আচ্ছা, ও জীবনে আর ভূতে ধরার আচরণ করবে না। আচ্ছা, তো আরেকটা পদ্ধতি আছে, সেটা আমি প্রকাশ করব না। হ্যাঁ, সেটা আমি প্রকাশ করব না, সেটা আপনারা বুঝে নিন যে সেটা কি, এটা গোপন কাজ রয়েছে। সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করলে ও 100 বার তওবা করবে যে আমি আর জিন ভূতের নাম নেব না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে বিদায় নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।